প্যান্ট বানানো শেখাবো, যেটা 6 থেকে 7 বছরের বয়সের জন্য। তো এটা আমি একটা শাড়ি দিয়ে বানিয়েছি। তোমরা যদি ফ্যাব্রিক ইউজ করো তাহলে 1 থেকে 1.5 মিটার মতন ফ্যাব্রিক ইউজ করবে। আমরা প্রথমেই লেন্থ নিয়ে নেব। আমার লেন্থ হচ্ছে 28 ইঞ্চ। তার থেকে প্রথমেই 5 ইঞ্চি মাইনাস করে দেবো। কেন? কারণ ওপরে একটা 5 ইঞ্চের বেল্ট রেডি হবে তার জন্য। এবার তার মধ্যে মানে পড়ে রইল এখন কত, 23 ইঞ্চ। তার সঙ্গে আমরা 2 ইঞ্চ অ্যাড করব, সেলাই টেলাই লাগবে তার জন্য। তো আমার আসলো 25 ইঞ্চ। এখন 25 ইন্টু 25-এর দুটো স্কোয়ার আমাদের কাট করতে হবে। মানে স্কোয়ারের 4টে সাইড থাকে, 4টে সাইডের মেজারমেন্টে 24 হবে। সেই অ্যাকর্ডিং দুটো পার্ট আমরা কাট করে নেব, দেখতেই পাচ্ছ। এখন একটা কোণাকে আরেকটা কোণার মধ্যে কোণাকুনি মেলাতে হবে। যে কোনো কোণা তোমরা মেলাতে পারো, তাহলে আমরা টোটাল 4টে কোণা পাবো। ঠিক আছে, ওপর নিচে আসবে আর একটা সাইডে আসবে। তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে মেলাচ্ছি। তো তোমরা মিলিয়ে নেবে। যেহেতু এটা স্কোয়ার, যে কোনো দিক থেকেই মেলালে ওটা সেম আসবে। এখন 25 ইঞ্চ যে আমাদের লেন্থটা আছে, আমরা এরকম কোণা থেকে মেজারমেন্ট টেপটা বসাবো, 25-এ মার্ক করব এবং ফাইনালি একটা লাইন দিয়ে পুরো দাগগুলোকে মিলিয়ে নেব। আমরা একটা রাউন্ড সার্কেলের মতন পেয়ে যাব। সেই অ্যাকর্ডিংই আমরা কাট করে নেব। বড় কোনো জায়গা ছিল না, তাই আমি তোমাদের কাগজে মেজারমেন্ট করে দেখালাম। এখন দেখতেই পাচ্ছ কাটিং করার পর কেমন এসছে। এখন এটাকে খুলে নেব। এক সাইড থেকে 4 ইঞ্চিতে ভাঁজ করব এবং তারপর 2 ইঞ্চিতে দাগ দেব। ঠিক আছে, যে 2 ইঞ্চিতে দাগ দিলাম সেখানে আরেকটা কোণা এনে ফেলবো এবং ভাঁজ করে নেব। ঠিক আছে, দিয়ে তারপর 1 ইঞ্চি আমরা দাগ দেব, দিয়ে সেইখান থেকে 5.5 ইঞ্চিতে আমরা লেন্থে দাগ দেব। আর ওপরের দিকে 5 ইঞ্চি থাকবে, মানে 10.5-11 পর্যন্ত ক্রচ এরিয়া আমাদের চলে আসবে। ঠিক আছে, এই রকম করে সেমভাবে আমরা ফ্যাব্রিকের মধ্যেও ড্র করে নেব এবং সেই ফ্যাব্রিকটাকেও কেটে নেব। এইবার ওপরের যে বেল্ট পার্টটা হবে সেই পার্টটা চলো তোমাদের দেখাই। এখানে যে ওপরের পট্টিটা নেওয়া হচ্ছে সেটা টোটাল লেন্থ হচ্ছে 19 ইঞ্চ। আর ওপরের দিক থেকে মানে উইথ 2 ইঞ্চ প্রথমে বাদ দিয়ে নেব, তারপর 6 ইঞ্চে মার্ক করব। মানে টোটাল 6 আর 2 8 ইঞ্চ আমরা টোটাল চওড়া নেব। এইবার এটা যে দুটো কোণা আছে, ওই কোণাতে আমরা এই রকম করে লেসটা লাগিয়ে নেব। লেসটা একটা দিক পুরোটা থাকবে, আর যেই দিকটাতে ক্রচ এরিয়ার গোলমার্কটা আছে সেখানে নিচ দিক থেকে টোটাল 10 কি 11 ইঞ্চি পর্যন্ত আমি লেসটা লাগিয়েছি। তোমরা চাইলে পুরোটাও লাগাতে পারো। এবার ওপরে লাইনিংটা ফেলে দেব, আর যে ধারের সাইডগুলো রয়েছে সেই ধারের সাইডটাকে সেলাই করে উল্টে দেব। তোমরা যদি লাইনিং না ইউজ করো তাহলে ধারের সাইডটাও পার্ট সহ মুড়িয়ে সেলাই করে নেবে। কেমন? এখন দেখো সেলাই করার পর এরকম দেখতে লাগছে দুটো পিস। এবার একটা পিস আরেকটার ওপরে ফেলবো এবং যে গোল মানে ক্রচ এরিয়াটা রয়েছে এই পুরোটা সেলাই করে নেব। ঠিক আছে, কথা বলতে বলতে দেখো আমাদের সেলাইটা হয়ে গেছে। এবার দুটো সেলাইয়ের মিডলটাকে একসাথে ধরে দেখো আমি কিভাবে ফ্যাব্রিকটাকে ফেলছি। এখন একটা কোণাকেই ক্রচ এরিয়ার যে সেলাই রয়েছে সেই সাইড থেকে 1 ইঞ্চি দূরে ফেলে বসাবো এবং নিচ থেকে 5.5 কি 6 ইঞ্চি ওপর পর্যন্ত লম্বা সেলাই করে দেব। এই 5.5 6টা তোমরা তোমাদের অ্যাকর্ডিং রাখতে পারো। এখন দেখো সেলাই করার পর দুটো পার্ট কেমন লাগছে। এই পার্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর চলে যাচ্ছি ওপরের পার্টে। এখানে ফ্রন্ট পার্টের ওপরে লাইনিংটা ফেলে প্রথমে একটা সেলাই করে নেব এবং তারপর সেটাকে আমরা উল্টে নেব। তাহলে কি হবে, ইলাস্টিকের সেলাইয়ের ওখানে আমাদের কোনো মুড়িয়ে সেলাই করতে হবে না। এটা হয়ে যাওয়ার পর দুটো কোণা একসাথে জয়েন করে সেলাই করে নেব। তো এইটা সেলাইয়ের হয়ে যাওয়ার পর আমরা দুটো মিডল পাচ্ছি। ব্যাকের মিডিলের সঙ্গে নিচের যে বটম পোর্শনের ব্যাকের মিডল রয়েছে সেটাকে জয়েন করে 2 সাইডে কুচির দুটো মুখ করে সেলাই করে নেব। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে, বুঝতেই পারছো আমি কীরমভাবে সেলাই করতে বলছি। এরমভাবে প্রথমে একটা সেলাই করে রেখে দেব। এইবার যে ফ্রন্টের মিডল পার্টটা রয়েছে সেটার সাথে বটমের মিডল পার্টটাকে জয়েন করে আমরা কুচি দেওয়া স্টার্ট করব। এই কুচি দেওয়ার মুখটা অলওয়েজ নিজের দিকে হবে, মানে তুমি যেখানে বসে সেলাই করছো সেই দিক হবে। করতে থাকলে দেখবে একটা জায়গাতে এসে বটমের সাথে অনায়াসেই কাপড়টা মিলে গেছে। তো কুচির পর দেখতেই পাচ্ছ সেলাইটা কেমন হয়েছে। এইবার ওপরের বটম পোর্শন থেকে যেখানে ইলাস্টিক লাগবে সেখানে 1 ইঞ্চি 2 সুতো দূর থেকে আমি সেলাই লাগানো শুরু করব। মাঝে শুধু
2 থেকে 1 ইঞ্চ পর্যন্ত গ্যাপ রেখে পুরোটা রাউন্ডে সেলাই করে দেবো। ওই গ্যাপ দিয়ে এখন ইলাস্টিকটা ঢোকাবো। এই ইলাস্টিকটাও ওয়েস্টের থেকে অলমোস্ট 4 to 5 ইঞ্চ স্মলার। তারপর সেটা ঢুকিয়ে নেওয়ার পর ইলাস্টিকটা অন্য মুখ দিয়ে যখন বেরিয়ে আসবে সেটাকে আমরা অনেকগুলো সেলাই করে নেব, যাতে কোনো রকমভাবেই না খুলে যায়। তারপর যে মুখটা আমরা ইলাস্টিকের জন্য খোলা রেখেছিলাম সেটাও সেলাই করে নেব। আর এটা হয়ে গেলে পরে ইলাস্টিকের মিডলেও একটা চাপ দিয়ে দেবো, যাতে ইলাস্টিকটা মুভ না করতে পারে। তোমাদের এই টিউলিপ প্যান্টটা কেমন লাগলো কমেন্ট করে বলো। থ্যাংক ইউ সো মাচ, টাটা।